আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। পাকশিল্পর পক্ষ থেকে আজ নিয়ে এসেছি ঘরোয়া উপকরণ দিয়ে গরুর মাংস দিয়ে হালিম রান্না। পুষ্টিগুণে ভরপুর এই হালিম, রোজার সময় এই এক বাটি হালিম খেলে সারাদিন রোজা রেখে যে ঘাটতি থাকে তা পূরণ হয়ে যায়। আর কথা নয়, এবার রান্নায় চলে আসলাম। প্রথমে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাংসটাকে আমি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব। লবণ হলুদ ভালোভাবে মাখানো হলে এবার আমি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা এবং সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। আদা রসুন মাখা হলে পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল এবং কিছু গরম মশলা দিয়ে ভালোভাবে মেখে 1 ঘন্টা রেখে দিব। এক ঘন্টা পর মাখানো মাংসটা আমি চুলার উপর দিব, ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর পর নেড়ে দিব। নাড়তে নাড়তে খুব সুন্দর একটা পানি বের হবে। এই পানির মধ্যেই আমি গরুর মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি গরুর মাংসটা খুব সুন্দর নরম হয়েছে। তৈরি হয়ে গেল আমার হালিম রান্নার জন্য গরুর মাংস রান্না। এবার হালিম রান্নার জন্য ঘরোয়া উপকরণগুলোর সাথে পরিচিত হয়নি। প্রথমে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ পোলাও চাল, 1 কাপ পরিমাণ অ্যাঙ্কর ডাল, 1 কাপ পরিমাণ বুটের ডাল, 1 কাপ পরিমাণ মুগের ডাল। মুগ ডালটা আমি হালকা ভেজে নিয়েছি। 1 কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল, 1 কাপ পরিমাণ খেসারির ডাল, 1 কাপ পরিমাণ মশারির ডাল। সব উপকরণগুলো একসাথে করে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। প্রথমে একটি কড়াইতে তেল দিয়েছি। 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে সামান্য হলুদের গুঁড়া, সামান্য রসুন বাটা, সামান্য আদা বাটা, সামান্য জিরা বাটা এবং পরিমাণ স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া সব উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হলে আমি ধুয়ে রাখা উপকরণগুলো দিয়ে দিব। মশলার মধ্যেই আমি ভালোভাবে উপকরণগুলো ভেজে নিব। ভালোভাবে ভাজা হলে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। পানিটা ভালোভাবে ফুটে আসলে ঘন ঘন নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। সব উপকরণগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিব এবং ঘন ঘন নাড়তে থাকবো। গরুর মাংসটা দেওয়ার পর আমি দেখলাম আমার হালিমটা খুব বেশি ঘন হয়ে গেছে, তাই আমি আবার একটু হালকা গরম পানি দিয়ে দিব। ভালোভাবে উঠিয়ে আসলে আমি 2 স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আমি দেখিয়ে দিলাম আমার হালিমের ঘনত্বটা কেমন হয়েছে। এবার আমি হালিমটা সুন্দর গ্রানের জন্য সামান্য তেলের সাথে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা ভালোভাবে গলে গেলে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভালোভাবে ভেজে
হালিমের সাথে মিক্স করে নিব, ভালোভাবে নেড়ে নিব। তৈরি হয়ে গেল আমার ঘরোয়া উপকরণ দিয়ে হালিম রান্না। পরিবেশন করার জন্য আমি একটি বাটিতে হালিম নিয়েছি, ধনিয়াপাতা কুচি, সামান্য আদা কুচি এবং বেরেস্তা দিয়ে আমি পরিবেশন করেছি। গরম লেবু দিয়ে এই হালিম খেতে অনেক মজা। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। পুরান বন্ধুদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।